বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সর্বস্তরের মানুষ। দেশের বিভিন্ন এলাকায় দোয়ার আয়োজন, মোনাজাতে আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা, স্বাক্ষরের তারিখে গরমিল থাকায় মান্নার প্রার্থিতা বাতিল, ভোটে নিশ্চিত হবে জনগণের অংশগ্রহণ, জানালেন প্রেস সচিব। শুল্ক কমানোর পর বন্দর থেকে খেজুর খালাস করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রভাব পড়বে দামে, প্রকারভেদে কেজিতে কমবে 10 থেকে 100 টাকা পর্যন্ত। এবং বৃষ্টির মতো ছড়ছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশায় 3 জেলায় 11টি গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সর্বস্তরের মানুষ। বাদ জুমা দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর কাছে আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন তারা। স্বৈরাচারী পতনের আন্দোলনের মাধ্যমে যিনি রাজনৈতিক জীবনের সূচনা, দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রয়াণে শোকাহত দেশের সর্বস্তরের মানুষ। দোয়া ও মোনাজাতে আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শুক্রবার বাদ জুমা খুলনা, খাগড়াছড়ি, পঞ্চগড় ও চাঁদপুরে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সারা বাংলাদেশের মানুষ শোকাহত। এই শূন্যতা আসলে পূরণ হওয়ার নয়। সকল নেতাকর্মী ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করেছি। তার জীবদ্দশা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মুসল্লিরা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের কাছে মোনাজাত ধরেন। এ সময় মহান রবের কাছে তার সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। মিরন আহমেদ, সময় সংবাদ। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের প্রত্যাশা। শুক্রবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে। বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির স্মৃতিচারণ অনুষ্ঠানে এই কথা বলেন আমির খসরু। বলেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন দক্ষিণ এশিয়ার মানুষকে কাঁদিয়ে, তবে রেখে গেছেন তার দর্শন ও আদর্শ। বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। সব রং মিলে রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল, শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে পুরোদমে। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাই ব্যস্ততা। বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই বাছাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে
প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা। আপনাদের কোঅপারেশনের সকলের সহযোগিতায় আমাদের আজকের কাজটা সম্পন্ন হয়েছে। আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একাধিক মামলার আসামি বগুড়া ১ আসনের শাহজাদি আলম লিপির মনোনয়ন বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় লিপির পক্ষের প্রধান নির্বাচনী সমন্বয়কারী হেদায়েতুল ইসলাম জিন্নাহকে মারধর করে পুলিশে দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। যে কোনো সমস্যা হলে আমরা সেখানে ইমিডিয়েট রেসপন্স করতে পারি, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং নিয়মিত আমরা মনিটরিং করছি। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বেলা ৩:৩০টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ৩৭ বগুড়া ২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, আমাদের পাহাড়ি ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি। তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে। বাংলা সময় আরো থাকছে। আশুলিয়ায় ডাকাতি আতঙ্ক, ঘটছে একের পর এক অপরাধ। পথঘাট থেকে শুরু করে হানা দিচ্ছে বাসাবাড়িতেও। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। আসন্ন রমজানে খেজুরের বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক হার 10% কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি কেজি খেজুরের প্রকারভেদে দাম কমবে 10 থেকে 100 টাকা পর্যন্ত। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সরকার খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর থেকে বেড়েছে খেজুরের ডেলিভারি। খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে। বর্তমানে যেহেতু ডিটি পরিমাণ কমেছে, সেক্ষেত্রে আমদানি পরিমাণ বাড়তে পারে। যেহেতু মূল্যটা কম হবে, সেক্ষেত্রে হচ্ছে বাজারে খেজুরের দামটা একটু কম থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 7225 মেট্রিক টন অভিজাত এবং 620 মেট্রিক টন সাধারণ খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে শুল্ক কমিয়েছে সরকার। এখন ব্যবসায়ীরা বলছেন, যখনই শুল্ক কমানোর কথা ছিল তখন কমানো হয়নি, কমাতে দেরি হয়েছে। এতে যেমন আমদানি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ড্যামেজ গুনতে হচ্ছে চট্টগ্রাম বন্দরে। আমাদের প্রয়োজন আগস্টে ডিউটি কমানো, কিন্তু সরকার কমিয়েছে ডিসেম্বরে এসে। এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। এদিকে শুল্ক হার কমানোর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে খেজুরের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্রতি প্যাকেট আম্বর এবং মরিয়াম খেজুরের দাম 2000 টাকা কমে 5 ও 4000 টাকা, আজোয়া 1000 টাকা কমে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এই 15 দিনে যে পরিমাণ ড্যামেজ হয়েছে, তাহলে আমাদের যে যা কমাইছে তার থেকে প্রায় সেম হয়ে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজেরহাট নৌরুটে ব্যাহত হয় ফেরি চলাচল।
বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় অনেক বেলা পর্যন্ত দেখা নেই সূর্যের। হিমবাতাসে জবুথবু পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুর সহ বিভিন্ন জেলার জনজীবন। রাস্তাঘাট কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাবার চেষ্টায় খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় বাইরে যেতে পারে না, কুয়াশা খুব, শীত তো খুব কোন শীত। এই শীতে তো নদীর নামা যায় না, তাও পেটের ভুগে নামতে হবে। কামকাজ নাই, আসি ঘুরে যাই, বহুত কষ্টে আছি। শীতের সঙ্গে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জ্বরের থেকে খিঁচুনি উঠছিল, পরে এখন একটু ভালো। ঠান্ডাটা বেশি ছিল, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা কাশি এবং সাথে সাথে হচ্ছে ডায়রিয়া রোগীর পরিমাণ অনেক ভর্তি হইতেছে। এছাড়া ঘন কুয়াশায় বিকন বাতি না দেখা যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রাখা হয় পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। পরে 7 ঘন্টা পর কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঘন কুয়াশায় গাইবান্ধায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 যাত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি বাস ঘন কুয়াশার কবলে পড়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। এদিকে ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 1 যাত্রী নিহত হয়েছেন। ঘন কুয়াশায় মাদারীপুরের শিবচরে বাস ও প্রাইভেট কার সহ 4টি যানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া মুন্সিগঞ্জে শ্রীনগর ও মদিনী মণ্ডলে 5টি গাড়ি সংঘর্ষে আহত হয়েছেন 11 জন। সাভারের আশুলিয়ায় বেড়েছে ডাকাত আতঙ্ক। কোথাও স্বস্তিতে নেই মানুষ। বাসাবাড়ি থেকে শুরু করে শাখা সড়ক সর্বত্রই আতঙ্ক। প্রতিদিন রাতে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ডাকাতরা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। তবে এ ব্যাপারে প্রশাসন অনেকটা উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের চিত্র রিপোর্ট। গত 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি প্রবাসীর পরিবারের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। 5 সদস্যের একটি সশস্ত্র দল ইতালি প্রবাসী টিটু সাহেবের বাড়িতে প্রবেশ করে। আধুনিক যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ডাকাতরা। বাধা দিলে প্রবাসীর বাবা রহমত আলীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী ছুটে আসলে ডাকাত দল কোনো কিছু না নিয়েই ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবর গ্রিন সিটিতে আরও একটি ডাকাতির চেষ্টা চালায় 7 সদস্যের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী ধাওয়া করলে মুখোশধারী ডাকাতরা অস্ত্র হাতে পালিয়ে যায়। আমি আমার রুমের ছোট রুমে বসে রয়েছি, এসে আমার হাতে মোবাইলটা টাইনা নিয়ে আমি কইতেছি আপনারা কারা। একথা করার পরে আমার বাড়ির মারছে। আমাকে অস্ত্রের ভয় দেখায় এবং দাঁত চাপাতি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে। হঠাৎ করে একটা ফায়ারের শব্দ পাইছি। ফায়ার করার কারণে আমি সামলাইতে পারিনি। ভাই দস্তাদস্তি করছে, এই ফাঁকে ভাবি বলছে আপনারা যা আছে সব নিয়ে যান। দীর্ঘদিন ধরে ডাকাত আতঙ্কে এই এলাকার পথচারীরা। গত 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী সংঘটিত হয় গণডাকাতি। এদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 থেকে 200 ফুট দূরেই পুলিশের অবস্থান থাকলেও তারা ছিল নির্বিকার। পুলিশের সামনে আমার এইভাবে ডাকাতিটা করলো। 4-5 জন আটকে আমার বাড়ি মারছে। এটা বোতল ছিল আর লাঠি ছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার ফেলাই দিচ্ছে। আমরা যদি এখানে ডাকাতির কথা শুই না আসি, আমরা আমাকে পুলিশে বাধা দেয়, কিন্তু যেখানে ডাকাতি হয় সেখানে তারা ভালোভাবে স্পটে দেখে না। গাড়ি গেলে লোকজন গাড়ি একটা ফেলায়, আমরা লোক গেলে পরে লোক একটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেনের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এছাড়া আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারের বক্তব্য নিতে গেলে তিনিও অস্বীকৃতি জানান। আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গত 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির 7টি ঘটনা ঘটেছে। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। কুড়িগ্রামে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন এক বিজেপি সদস্য। দুপুরে ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম জানান, ভোর রাতে সীমান্তের টহলে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্র গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন।
এক পর্যায়ে তিনি গঙ্গারহাট ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে নিজের বুকে নিজেই গুলি করেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা ছিলেন। ভোলায় মেঘনা নদীতে প্রায় ৩০০ মেট্রিক টন লবণ সহ একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দিলোয়া ৩ কাঠের ট্রলারটি লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। আজ ভোর রাতে সদরের তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা অপর একটি কার্গো জাহাজ লবণ বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা 7 মাঝিকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। দেখছেন বাংলা সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 12:30টায়। এবার 4টি ইউনিট ও 3টি উপ ইউনিটে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। আজ বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ভর্তিযুদ্ধ। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েন প্রায় 80 জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে কাজ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন বাংলা সময়। ভৈরবে সরিষার ফুলের হলুদ আভায় ছেয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। দূর দূরান্ত থেকে মৌয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। মৌমাছির বাক্স স্থাপনের ফলে জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষক। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে মৌ মৌ করছে মৌমাছির দল। সরিষা ফুলের হলুদ গালিচায় ঢেকে আছে পুরো জমি। দূর দূরান্ত থেকে মোয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। এবছর ভৈরবের 2টি ইউনিয়ন আগানগর ও শিমুলকান্দি সহ 7টি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে 800 হেক্টর বেশি মোট 2870 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিষ দিছি না কোনো ক্ষেত্রেই না দেওয়াতে হর আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। মধু গাছের কারণে আমরা এবছর ফলন অনেক বেশি। গত বছর কানিকের 4 মণ, এবছর 5 মণ। আবহাওয়া খারাপের কারণে মধু কম হচ্ছে, ফুলের নেকটার নাই। বৃষ্টি না থাকলে তো মাটির মধ্যে রস থাকলে না ফুলের মধ্যে রস আসতো। মৌমাছির বাক্স স্থাপনের ফলে জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। এবছর বৃষ্টি না থাকায় সরিষার ফলন ভালো হলেও পূরণ হয়নি মধু আহরণকারীদের আশা। সময় সংবাদ, ভৈরব। বাংলা সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সর্বস্তরের মানুষ। দেশের বিভিন্ন এলাকায় দোয়ার আয়োজন, মোনাজাতে আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। স্বাক্ষরের তারিখে গরমিল থাকায় মান্নার প্রার্থিতা বাতিল। ভোটে নিশ্চিত হবে জনগণের অংশগ্রহণ, জানালেন প্রেস সচিব। এবং বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। ক্ষত কুয়াশায় 3 জেলায় 11টি গাড়ি সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যা সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।